আসলে আমরা জন্মের পর থেকে যত নির্বাচন করেছি সকল নির্বাচনেই আমরা মজলুমের পক্ষে ছিলাম, এখনও আছি। এই যে আমাদের নিকলি বাজিতপুর পাস, যাকে আমরা বিগত 20-25 বছর ধরে চিনি, জানি, উনি খুব ভালো মানুষ, শেখ মুজিবুর রহমান ইকবাল। আসলে নিকলি বাজিতপুর আর কেউ বিএমপি ছিল বলে আমার মনে হয় নাই। বিএমপি ছিল শুধু ইকবাল সাহেব। নিকলি বাজিতপুর না, শুধু কিশোরগঞ্জ জেলায় শরীফুল আলম সাহেব আর ইকবাল সাহেব, ওনাদের নাম শুনতাম আর দেখতাম। এখন আসলে যে কোনো ক্রমে উনি নমিনেশন পাই নাই। দুঃখ নাই, আমাদের হাইকমান্ড হয়তো ওনাকে ভালো বলে নাই, ভালো জানে নাই, দেয় নাই, কোনো সমস্যা নাই। ইকবাল সাহেবের ব্যাপক জনমত এখনও আছে, আগেও ছিল, আশা করি সামনেও থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 ফেব্রুয়ারি। আপনাদের সকলের কাছে বিনীত অনুরোধ, হাঁস মাখা প্রতীকে ভোট দেবেন। ইকবাল সাহেবকে সংসদে আসা সহজ করে দেবেন। সংসদে আসুক ইকবাল সাহেব, দেখবেন নিকলি বাজিতপুরের জন্য কী করে। আমি মনে করি, আমরা মনের প্রাণে ইকবাল সাহেবকে বিশ্বাস করি এবং ভালো জানি। বহুবার, অগণিতবার দেখা হয়েছে ওনার সাথে, কথা হয়েছে, ওনার বাড়িতে যাই, উনি আমাদের সুখে দুঃখে থাকেন। উনি যদি এমপি হয়, পার্লামেন্টে আসে, আলহামদুলিল্লাহ ভালোই করবে, উনি ভালো করবে আশা করি। সকলেই ইকবাল সাহেবের জন্য দোয়া করবেন, হাঁস মাকে ভোট দেবেন। জনগণের উপরে কোনো বিকল্প নাই। দানের শীষ আমরাও করি, আমরাও বিএমপি করি, আমরাও বিএমপি কর্মী। তো হাইকমান্ড চয়েস করে নাই, আমাদের কোনো সমস্যা নাই। আমরা তো এই ক্যান্ডিডেটকে চয়েস করেছি। একটা জিনিস লক্ষ্য করেন, গত পরশু নিকলি বাজিতপুর থানায় অনেক লোকের বহিষ্কার করা হয়েছে। যাদেরকে বহিষ্কার করছে তারা সবাই বুঝবেন, সকলেই এই এলাকার ভাইটাল পোস্টের নেতা, সকলেই বিএমপি ধারণ করেছে। এই জন্য পদ্ধতি ছিল, একটা ক্যান্ডিডেট যদি তৃণমূল নেতাকর্মী ছাড়া দানের শীষে মাখা নিয়ে আসে, আমরা কীভাবে মানব তাকে? আপনারা একবার চিন্তা করেন, বিবেকের তাড়নায় চিন্তা করেন, দেখেন উনি এই পর্যন্ত কোনো লোক নেতা কর্মীর সাথে কোনো মিটিং, কোনো আলোচনা করে নাই। না করে দানের শীষ কীভাবে আনলো উনি জানে। হাইকমান্ডের দৃষ্টি আকর্ষণ করি, একটা থানা থেকে যদি 18-19 জন নেতা কর্মী বহিষ্কার হয়, এটা কার জন্য হয়েছে? ইকবাল সাহেবকে ভালোবাসে, এই ক্যান্ডিডেট আমাদের চয়েস না।